ইস, এত বড়লোক বাড়ির বউ, তবু সারাদিন খেটে খেটে মরে যায়। কি এরকমটাই ভাবনা তো? সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই আছো, ভাবতেও পারো। হয়তো তোমরা ভাবতে পারো সে তো টিনের বাড়িতে বিয়ে হয়েছিল, আজ একটু বাড়ি হয়েছে জন্য অহংকার। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলে দিও তো আমার কোন জিনিসটাতে তোমাদের অহংকার মনে হয়েছে। আমি তো ঠিক বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আগেই বলে দিই, মা কিন্তু চলে এসছে, মা গিয়েছিল ঘুরতে, সেখান থেকে চলে এসছে। আর দেখো ঘর কি অগোছালো। তো যেটা বলছিলাম, এত বড়লোক বাড়ির বউ এত কিছু কাজ করে। তো আমি একটা কথা বলে দিই, আচ্ছা তুমি যে বাড়িতে জন্ম নিয়েছো সেই বাড়িতে বাড়ি গুছাগুছি করোনি? নিশ্চয়ই করেছ। তো সেরকমই, ওই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম, যতদিন তুমি পরের বাড়িটাকে নিজের বাড়ি মনে না করতে পারবে ততদিন তুমি সুখী হতে পারবে না। ঠিক আছে? তো যতটুকু একটা মেয়ের কাজ ঠিক ততটুকুই করবে। সবার মনে হয়তো এটাও প্রশ্ন আসতে পারে যে সেই তো গরিব বাড়ির মেয়ে, এত বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, কি বলো তো, ভাগ্যের লেখা, এটা কেউ খণ্ডাতে পারে না। আমার হয়তো এখানে আসার কথা ছিল, তাই আমি এসেছি। ভাগ্যের লেখাকে কে খণ্ডাতে পারবে? কেউ না। তোমার কপালে যেটা ভগবান তোমাকে সৃষ্টির সময় লিখে দিয়েছে সেটাই ঘটবে। আর হ্যাঁ, একটা মেয়ের জীবন বাপের বাড়ির দিক থেকে তাকে কোনো দিনই বিচার করবে না, তার ভবিষ্যৎটা দেখবে। ভবিষ্যৎ যেরকম, তার পুরো জীবনটাই সুন্দর হবে। তো আমারও হয়তো সেরকমই, জানি না কোন দিক দিয়ে, হয়তো আমার কপাল ভালো, তাই না? তো প্রত্যেকটা মা বাবাই চায় তার মেয়ের একটা ভালো বাড়িতে বিয়ে হোক। সেটা আমার মা বাবারও হয়তো একটা স্বপ্ন ছিল, যে কারণে আমি আজকে এখানে। আর হ্যাঁ, সবার মনে এটাও প্রশ্ন, যেটা বলছিলাম, সেই তো টিনের বাড়িতে বিয়ে হয়েছিল, আজ এত বড় বাড়ি হয়েছে, ঢং, রোজ রোজ বাড়ি দেখাচ্ছে, ভিডিওর নাম করে এটা ওটা দেখাচ্ছে। একদমই না, একদমই না। আমার যদি দেখানোর হতো অনেক কিছু দেখাতে পারতাম। তোমাদের এখনও হোম ট্যুর দিয়েছি সেরকমভাবে দিইনি, রুম ট্যুর দিয়েছি দিইনি, কারণ কি আমার ঘরে সেরকম কিছু হয়নি, যে কারণে তোমাদের দিইনি। আর হোম ট্যুর আমি অবশ্যই দেব, এতে তোমরা অহংকার মনে করলে অহংকার, আর তোমাদের মনে যেটা ভাবনা আসবে সেটাই। তো তোমরা হয়তো আমার সাথে সেরকমভাবে মেশো না, তো জানো না আমি কীরকম। আমি একদম বলে রাখি, আমি একদম নর্মালি সবার সাথে চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকতে, আর এটা সারা জীবন চাবো। কে কীরকম ভাবছো সেই ভাবনা চিন্তাগুলোতে একটু আলাদা চেঞ্জ করো। কি বলো তো, আর যে টিনের বাড়িতে বিয়ে হয়েছিল, কেউ কিন্তু বড়লোক থেকে বড়লোক হয় না, সবাই কিন্তু গরিব থেকেই বড়লোক হয়। আমার শ্বশুরবাড়ি সেরকম গরিব ছিল না, তোমরা দেখেছো টিনের বাড়ি থাকলে কেউ ভেতরে এমন কিছু বাদ নিয়ে যে ছিল না, আমার কোনো দিনই কোনো অসুবিধা হতো না। আজকে আমার এত বড় বাড়ি হয়েই আমার আরও কাজের চাপ বেড়ে গেছে, সেটাকে গুছিয়ে রাখা, সারাদিন কাজ করা, মানে কাজের মধ্যেই থাকতে হয় আমাকে। আমার মনে হয় এখন আমার মনে হয় আমার টিনের বাড়ি ঠিক ছিল, মানে এরকম একটা বিষয়। এই যে রোজ এগুলো মোছামুছি করা, এগুলো কিন্তু কাজের মাসি করবে না, তাই না? তো যাই হোক, যতটুকুই আমি পারি না কেন আমি চেষ্টা করি। তার মধ্যে বাড়ি একদমই এলোমেলো হয়েছিল, কারণ কি মা কালকে এসেছে আমি বলেছি, আর মা গিয়েছিল, ওখান থেকে আমার জন্য কি কি নিয়ে এসছে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে, ওটা এক্সট্রা দিব। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, যেহেতু সবাই আমার ভিডিও দেখতে চাও না হয়তো, যে কারণে লাইক ভিউ কিছুই আসে না, তো আমি তবুও চেষ্টা করছি, চেষ্টা কোনো দিনও ছাড়বো না, তাই না? কিছু একটা করতে গেলে চেষ্টা ছাড়তে হয় না, কিছু একটা করতে গেলে মনের জেদ আর অহংকার তো একদমই দেখাতে হয় না, মনের জেদটা থাকতে হয়। যে কারণে আমি সেই মনে করো না, আমি জেদের বশেই তোমাদের সাথে রোজ রোজ ভিডিও এডিট করে দিচ্ছি তোমরা না দেখা সত্ত্বেও। তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সেটাও আমি দেখে দিলাম। এগুলো আবার ফুটানির কী আছে? এগুলো ফুটানির কিছুই না, এগুলো তো আমি তোমাদের সাথে রোজই শেয়ার করি, এগুলোর নতুন কী আছে? হ্যাঁ, আমি তোমাদের হোম ট্যুর দিব, রুম ট্যুর দিব, সবই দেব, কিন্তু একটু সময় লাগবে। হয়তো আমি জানি এটা সবার মনে প্রশ্ন না, অনেকের মনে প্রশ্ন আছে, তাই না? যে হয়তো আমার ভিডিওটা আজকে দেখে হয়তো যে এগুলো ভাবনা ভাবছো, তার হয়তো মনে পড়ে যাবে, হ্যাঁ সত্যিই তো ওর নামে এগুলো ভেবেছিলাম। আর হ্যাঁ, আগেই বলে দিই, কমেন্ট করে কেউ বলবে না যে তোমাকে এসব কথা কে বলেছে। আজ পর্যন্ত আমাকে কিন্তু কেউ বলেনি, কারণ বলবে কি করে, তাই না? কারণ সবাই তো আর সেরকম না। আমি জানি আমার ফ্রেন্ডে যে আছো সবাই তোমরা আমার ফ্যামিলি, তাই আমি জানি যে আমার ফ্যামিলিতে যে কয়েকজন আছো খুবই ভালো, তো তাদের মনে এগুলো প্রশ্ন আসবে না, তাই না? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, যদি কিছু ভুল ত্রুটি বলে ফেলি তাহলে মাফ করে দিও। আর তারপর সব কাজ হয়ে যাওয়ার পর দেখি ওয়েদারটা খারাপ, আর কমেন্ট করো তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে? আমাদেরকে তো খুব বৃষ্টি হয়েছে, ঠান্ডাও ভাব। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।